গেট স্টার্ট নাকি আজকে আমরা দেখাবো একটা পোস্টার ডিজাইন। আচ্ছা, তাহলে আমি যেখান থেকে একটা পিকচার একটা পোস্টার নিছি, আমি এই পোস্টারটা কিভাবে ডিজাইন করব, তাই না? আচ্ছা, তাহলে আমি ফটোশপে আসলাম। মাথায় রাখবেন পোস্টার ডিজাইন, ফেসবুক পোস্টার ডিজাইন, এগুলোর মাপ হয় 10x10। তাহলে আমি প্রথমে ইঞ্চিতে আসলাম, ইঞ্চিতে আসার পরে 10x10, মানে দৈর্ঘ্য প্রস্থ হোয়াইট হাইট 10 নিলাম। নেওয়ার পরে রেজলিউশনটা একটু বাড়াই দেই। দেন এখান থেকে বিট ঠিক আছে, 8GB কালার, দেন ক্রিয়েট। আচ্ছা, এখন আমরা এখান থেকে কিছু অ্যাবস্ট্রাক্ট ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। আমি আবার অনলাইনে আসলাম, এখান থেকে সার্চ করব ব্ল্যাক কালার অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড নেই। ওয়াল, এটা আবার কী হলো? কোনটা কোনটা নেই, এই যে এই কয়লাটা নেওয়া যায়। আচ্ছা, এখান থেকে এটা নিলাম কপি ইমেজ। দেন এখান থেকে ফটোশপে আসলাম, লেয়ারটা নিয়ে আসলাম, এখানে নিউ লেয়ার নিলাম, এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। এখন এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এটা মাথায় রাখবেন। এটা না থাকলে এই যে এই আপনার এইটা ধরবে না, এই শোটা ধরাতে পারবেন না, বুঝতে পারছেন? ওই যে এই সেটিংটাই এতক্ষণ হয়ে গেছিল, সেটিংটা একটু ভিডিওর মধ্যে রাখি দিই, কেমন? আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রোল-K দিবেন, অথবা এই যে ইডিট থেকে এই যে লাস্টে প্রেফারেন্স জেনারেল থেকে এখানে ওয়ার্ক স্পেস, এখান থেকে এই যে এটা অ্যানাবল করে দেওয়া লাগবে, বুঝতে পারছেন? তাহলে এই যে আপনি শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই সেটিংটাই এতক্ষণ খুঁজলাম। আচ্ছা, এখান থেকে আমরা এটা বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এর উপরে আরও একটা অ্যাবস্ট্রাক্ট দেবো, আরও সুন্দর সুন্দর ডিজাইন দেবো। এইটা নেওয়া যায়, এখান থেকে এটা কপি ইমেজ, দেন আবার এখান থেকে নিউ থেকে আবার কন্ট্রোল-V, এটাও আমরা এখান থেকে বড় করে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এটার মুডটা চেঞ্জ করে দেবো, এখান থেকে মাল্টিপল মুড করে দেই, কোনটা ভালো লাগে দেখি। আচ্ছা, এইটা দিলাম। দেওয়ার পর এটা কন্ট্রোল-E দিয়ে মার্জ করে নিলাম। আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, এখানে আরেকটা সুন্দর ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। এই যে এটা নেওয়া যায়, এখানে এটা নিলেও সুন্দর লাগবে। আচ্ছা, এটাই নেই। দেন এখান থেকে কপি ইমেজ থেকে আবার নিউ লেয়ার, দেন এখান থেকে এটা বড় করে দেই। আচ্ছা, এটা দেই নিচে। আচ্ছা, এটা এখানেই দেই, দেওয়ার পর এটার মুডটা একটু চেঞ্জ করে দেই। কাজ তো আর হুবহু করা যাবে না, তাই না? আচ্ছা, এটা এখানে দিলাম। তাহলে মোট তিনটে লেয়ার নিয়ে, তিনটে ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম আমরা। তাহলে কোনোটার সাথে কোনোটার তো মিল নাই। এখানকার কি আমরা হুবহু কপি করলাম, এটা একরকম, এইটা একরকম হয়ে গেল, এটা এখান থেকে আর একটা শ্যাডো পড়ে গেল, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব, আবার এটা ব্যাকগ্রাউন্ডটা একদম মার্জ করে দিলাম। দেওয়ার পর আবার একটা নিউ লেয়ার নিলাম, এখান থেকে আর একটু চেঞ্জ করা যায় নাকি দেখি। আচ্ছা, এখান থেকে যদি আমি আর একটা কালার দিই, এখানে কী কালার দেওয়া যায়, আরেকটা এখানে ব্যাকগ্রাউন্ড নেই, দেখি আর একটু ডিজাইন করার চেষ্টা করি। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে যাওয়ার পর রেডিয়াল করে দেব। রেডিয়াল দেওয়ার পর আচ্ছা, এইরকম আসলো, তাই না? আসুক। এখন এখান থেকে দেখি এটার মুডটা চেঞ্জ করে দেই। কালো হইল না, আর একটু কাজ করি। এখানে এ পাশেও কালো রাখি দেই, এ পাশেও কালো, মাঝখানে একটা হোয়াইট কালার দিই, কেমন? দেওয়ার পর এটার মুডটা চেঞ্জ করে দিই। চেঞ্জ হয়েছে না? একটু অন্যরকম। এটা কি ভালো লাগে নাকি না? এটা না দেই প্রয়োজনে। আচ্ছা, অন্য একটা ডিজাইন করি তাহলে, দাঁড়ান। এখানে আর একটা ডিজাইন দিই, মাথার ডিজাইন খাটাতে হবে। এখান থেকে ব্রাশ টুল নেব আমরা, ব্রাশ টুল নিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করে দেবো। দেওয়ার পর এখানে আমরা এই পাশ দিয়ে আমরা হালকা হোয়াইট করে দেব, অপাসিটি কমাই দেব। তাহলে কি আমাদের কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো ব্যাকগ্রাউন্ডের মিল থাকলো কি এরকম ব্যাকগ্রাউন্ড? এটা আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। হ্যাঁ, দেখেন একটা নতুন ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করলাম। আচ্ছা, এখন ওকে, ঠিক আছে, এটাই পর্যন্ত থাক। এটা আমরা মার্জ করতে পারি। আচ্ছা, এখন আমরা কি করব, কি ডিজাইন আছে এই পাশে, আমরা যে ডিজাইনটা করব
মনে করেন একটা পিৎজার ডিজাইন করবো আমরা, তাই না? একটা কোম্পানির মনে করেন পিৎজা টাইমস একটা হোটেল রেস্টুরেন্ট, তারও একটা বলছে আমার একটা পোস্টার ডিজাইন আমি ফেসবুকে পোস্ট করবো, একটা ডিজাইন করে দাও। ডিজাইনটার দাম কয় ডলার? কয় ডলার নিবে? ধর $10। হ্যাঁ, আচ্ছা, তাহলে মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করছি। তৈরি করার পর আমরা একটা রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ড করবো, তাই না? তাহলে কি কি আছে এখানে? এখানে আছে আগুন আছে, তারপর হচ্ছে আগুনের একটা পিকচার, এগুলো হচ্ছে রেস্টুরেন্ট তোমার হচ্ছে ক্লায়েন্ট দিবে, ঠিক আছে? ক্লায়েন্ট কি এগুলো দিবে? এই যে ধরো এই যে আগুন, এটা তোমার গুগল থেকে নিতে হবে। পিৎজা যদি পিকচার দেয় তার রেস্টুরেন্টের, তাহলে তুমি পিকচারটা তো সেই দিল, পিকচারটা নেওয়ার দরকার নেই। যেহেতু আমাদের কোনো নাই, তাহলে আমরা এগুলো অনলাইন থেকে নেব। তাহলে প্রথমে কী আছে, আমরা এখান থেকে আগুনটা নেই এখান থেকে। আগুনটা যদি না নিয়ে অন্যরকম করি, তৈরি করি, তাও হবে। আচ্ছা, তাহলে আমি আগুনটাই এখান থেকে নিই, ফায়ার। ছবি এখানে ক্লিক করলাম, কোনটা নেওয়া যায় দেখেন দেখি, এটা নেই নাকি? আচ্ছা, এটা নেওয়ার পর এখান থেকে জাস্ট কপি ইমেজ, এই ছাতা, আবার এখান থেকে একটা নিউ লেয়ার Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এখানে সেটা বসাই দিলাম। আচ্ছা, দেওয়ার পর এটা আমাদের সাথে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিলাই দিতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে পেন টুল দিয়ে পাথ সিলেক্ট করে পেন টুল, দেন এখান থেকে কিছু অংশ খুব একটা ভালো হলো না, অথবা এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজিও করতে পারি। এবং আরেকটা কাজ করতে পারি, এখান থেকে এটা মাস্ক নিতে পারি, নেওয়ার পরে এখান থেকে অপাসিটিটা পুরোটাই দিয়ে দিই, ধরে না, তাই না? তাহলে কী করতে হবে বলো দেখি, ডিলিট করে দেই। দেওয়ার পর এটাকে আমরা রাস্টারাইজ তো হয় মাস্ক নিলাম এখান থেকে, এই তো এটা ঠিক আছে, মাস্ক অ্যাড করলাম একটা, ঠিক আছে? এখন বোঝা যাচ্ছে আলাদা, মনে হচ্ছে যে একটা ইমেজের মধ্যে, তাই না? আচ্ছা, ঠিক আছে না, বনি গেছে না এটার সঙ্গে এটা? আচ্ছা, এখন কি করবো আমরা, ভিডিও দেখেন মাস্ক অ্যাড করছি, এটা এখান থেকে একটা মাস্ক অ্যাড করে এখান থেকে ব্রাশ টুল দিয়ে আমি এই ইমেজটা একটা এটার সঙ্গে এটা মিলাই দিলাম। মানে এখন বোঝা যাচ্ছে কি যে এটা আলাদা ইমেজ না, মনে হচ্ছে যে এটা একটা ইমেজ। হ্যাঁ, আচ্ছা, এখন কি করব আমরা, এখানে একটা ইমেজ এটা একটু বড় করে দিই, এভাবে বড় করলে খারাপ লাগবে। আমরা এখান থেকে Ctrl+Alt ধরে বড় করে দেবো, দিয়ে এটার উপরে উঠাই দেবো, বুঝতে পারছেন? আচ্ছা, এখন কি আছে দেখি একটু, পিৎজাটা এক হয়ে গেল, পিৎজার একটা পিক্স আছে, তাহলে আমি পিৎজা নিয়ে আসি এখানে, পিৎজা ইমেজ। আচ্ছা, দেন এখান থেকে আমি কোনটা দেবো, কোনটা দেওয়া যায় আদি, কোন পিৎজাটা দেওয়া যায়, বড় কোনটা সেটা দেই। রোজার মাসটা তো দেখাও ঠিক না, রোজার মাস কোনটা দেই বলো? সবই তো ভালো লাগে না। আচ্ছা, এটা পিৎজাই দেখি, পিএনজি ডাউনলোড দিয়ে একটা, তাহলে ভালো হবে। এই যে এটা নেওয়া যায় নাকি? এটা তো আবার বেশি একটা নাই, বেশি একটা সুন্দর লাগতেছে না। এই যে এটা নেই না কেন? এটা তো আবার খুব একটা ভালো না, মানে মশলা টশলা বেশি যেটা আছে, একটু বড় আচ্ছা, এটাই নেই, সেভ ইমেজ অ্যাজ, ঠিক আছে? তাই আমি এখান থেকে ডাউনলোডে সেভ করি, এগুলা করার পর এইটা আমি ফটোশপে আসলাম, এখান থেকে আরেকটা নিউ লেয়ার নিলাম, আবার এখানে আসলাম, এখান থেকে ফটোশপে এসে ছেড়ে দিলাম। কি হলো, পিএনজি ডাউনলোড দিলাম, কি হলো? এটা তো পিএনজি ডাউনলোড দিলাম, পিএনজি হলো না নাকি? হলে তো সমস্যা। আচ্ছা, যেহেতু এরকম হয় অন্য একটা নেব, এটা নেই নাকি?
সেভ ইমেজেস অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে বিজি করে নিতে পারেন আপনারা। এখান থেকে এটা যদি নেই তাহলে কপি ইমেজ, দেন এখান থেকে কন্ট্রোল টি দিয়ে রিমুভ বিজি, অথবা আমরা দিয়েও করতে পারি, পেন টুল দিয়েও করতে পারি, তাই না? পেন টুল দিয়ে করি তাহলে আমাদের এটা ভালো থাকলো। তার আগে হ্যাঁ রেজলিউশনটা ভালো থাকবে। তার আগে আমি চাচ্ছি একটা সুন্দর পিৎজা, সেটা তো খুঁজেই পাচ্ছি না। এটা তো একদম সমান, হালকা বাঁকা থাক তাহলে ভালো লাগবে। এটাই নেই নাকি? কপি ইমেজ, দেন এখান থেকে কন্ট্রোল এন দিয়ে পেস্ট করে দিলাম, ক্রিয়েট। আচ্ছা এটাই নেব আমরা, তাহলে এটা আমরা পাত করব, এটা আমরা রিমুভ বিজ দিয়ে মারবো না। তাড়াতাড়ি করি নেই, ভিডিও লং হচ্ছে। আপনারা তাও সুন্দর করবেন। ইমেজ কে দিবে বলেন দেখি? ইমেজ দিবে আপনার ক্লায়েন্ট, যার রেস্টুরেন্ট সেই আপনাকে ইমেজ দিবে, বুঝতে পারছেন? হ্যাঁ সেই ইমেজ দিবে, কারণ তার প্রতিষ্ঠানে, তাই না? আচ্ছা দেওয়ার পর জাস্ট আমরা মেক সিলেকশন করে নিই, এখান থেকে 0.5 দিলাম, দেন এখান থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, করার পরে এখান থেকে পিএনজি করে নিলাম। আচ্ছা নেওয়ার পর এটা আমরা আমাদের মেইন যে পোস্টার ডিজাইন এটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমরা বড় করে দেব, বুঝতে পারছেন? বেশি বড় হয়ে গেল, এটা ঠিক আছে? আচ্ছা এটা এইখানেই থাক নাকি? থাক, পরে আরও কাজ আছে এখানে দেখিয়েন। আচ্ছা এখন এখানে মনে হচ্ছে এটা আলাদা একটা, তাই না? এখানে একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে, শ্যাডো, বুঝতে পারছেন? হ্যাঁ তাহলে এই লেয়ারে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করবো। এখানে কীভাবে শ্যাডো করবো? এখান থেকে আবার একটা ব্রাশ টুল নেব, এখান থেকে একটা কালার প্রেস করবো। এখানে এই কালারটা আমরা এখান থেকে এই বেশি বড় হয়, ব্রাশ টুল এটা ছোটো করে নেব, নিয়ে এখানে একটা কালার আমরা প্রেস করলাম। কালারটা কই বসলো? আচ্ছা মনে করেন এই কালারটা আমরা এখান থেকে নিলাম, নিয়ে এটা ছোট করে নিলাম, এটা আমরা নিচে বসে দেব। দিয়ে এটা নিচে দেবো এই লেয়ারটা। আর হালকা কিছু মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে যে এটার উপরে কারো ব্রাশ, তাই না? হ্যাঁ এটার নিচে একটা দিলাম, কালারটিকে আরও বাইরে দেবো না, প্রয়োজনে কন্ট্রোল জে দেবো, এখানে কন্ট্রোল জে দেবো, তাহলে কালারটা বাড়বে, আরও বাড়ছে না? দেখেন এখন কিছু বোঝা যাচ্ছে? এটা আমরা এখানেও দিতে পারি, এই যে এখানে দিই। আচ্ছা এখন এখানে আরেকটু ডিজাইন দেই। কি ডিজাইন দেব? মনে করেন এই লোগো, এটা কোন দোকানের, যা কোন রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্টের একটা লোগো দেবো আমরা এখানে। তাহলে একটা রেস্টুরেন্ট লোগো নিয়ে এসে এখানে রেস্টুরেন্ট লোগো, এখান থেকে এই যে এই লোগোটা দিই, এখান থেকে জাস্ট এখান থেকে কপি ইমেজ, দেন এখান থেকে রিমুভ বিজি মারি দিলাম, নাকি? সময় নেই, বুঝাচ্ছি, আপনারা পেন টুল দিয়ে করিয়েন, পার্থ করতে পারে না, তাই না? সবের দিকে সেই সময় লাগে এখন। আচ্ছা এটা আমরা নিয়ে আসলাম, এখান থেকে ফটোশপে নিয়ে আসি। রেস্টুরেন্টের যে লোগোটা, এই লোগোটা আমরা একদম উপরে সাইডে দেব, এই কোনায় দিই, নাকি? আচ্ছা এখন লেখাটার সমস্যা, তাই না? লেখাটা কীভাবে ঠিক করব?
লোগো তো এত বড় হয় না, আরও ছোটো করে দিই। ওকে, ঠিক আছে, এখান থেকে এই কোনায় দিয়ে দিই, আর একটু ছোটো হবে। পারফেক্ট। আচ্ছা, এখন এখান থেকে আমরা এফএক্স, এখান থেকে ব্লেন্ডিং অপশন, দেন এখান থেকে কালার, টেক্সটটা আলাদা করে নিতে হবে, কালার না হলে টেক্সটটা আলাদা করে নেব। এখান থেকে দেখি এখন দেখি হয় নাকি, কালার ওভারলি, তাহলে এটা কী করবো, এটা ডিলিট করে দেবো, এটা বুঝতে পারছেন? এই আল্লাহ রে, কি হলো, দাঁড়াও, এই জায়গাটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট হয় না, এই তো ডিলিট হয়েছে, রাষ্ট্রাইজ করে ডিলিট করে দেবো। চোখ দিয়ে এরকম পানি বেরোচ্ছে কেন জানি। ডিলিট করে এটা আমরা হাত দিয়ে লিখবো। আর লোগো তো আপনাদেরকে দিবেই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এখান থেকে আমি একটা কি নেব, টেক্সট নেব, টেক্সট বার। উইন্ডোজ দেওয়ার পরে তো স্লো হয়ে গেছে পিসি অনেক, আরও একটা পিস কি এত কিছু নেওয়া যায় নাকি? লোগো আপনাদেরকে ক্লায়েন্টে দিবে, বুঝতে পারছেন? খুবই স্লো তো ভাই, লোডই নিচ্ছে না। এখান থেকে আমরা ক্যারেক্টারে নিয়ে আসবো, ক্যারেক্টার থেকে কালারটা আমরা হোয়াইট করে দিই। আচ্ছা, এখন এখানে আমরা লিখবো কি রেস্টুরেন্টের নাম, সেটাই লিখি, মনে করেন পিৎজা টাইম। আচ্ছা, তার আগে ওই তো ফ্ল্যাট ডিজাইনে কি দেখাইছিলাম, টেক্সট লিখতে গেলে অবশ্যই আমরা একটা কি নেব, রুলার দিয়ে বাউন্ডারি নেব, যেন ডিজাইনের মধ্যেই আমাদের টেক্সট থাকে, ওইটা করে নেবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে একটা স্টাইলিশ ফোন দেই, এটা দেই, পিৎজা টাইমস। ওকে, আর একটু বড় করে দিই, কেমন? ফোনটা আর একটু বড় করে দিই, কত আছে, 12 আছে না, 16 করে দিই, 16। আচ্ছা, পিৎজা টাইমস, এই জায়গা দিই, এটা এই জায়গা দিই, ঠিক আছে? চাইলে আপনারা এইটা যদি অন্য অন্য অর্ডারে লেখা থাকে তাহলে সেটাই দিলেন আপনারা। মনে করেন এটা থাকলো, এইটা পরের টেক্সটটা থাকলো এইরকম, এটা স্টাইলিশ থাকলো, তাই না? এটা থাকলো হলো 10 ফন্ট। আচ্ছা, এইভাবে আপনারা দিলেন। মনে করেন এটা থাকলো গাইবান্ধা লেখা, গাই BANDA, গাইবান্ধা। আচ্ছা, মোটামুটি একটা লোগোটা সুন্দর হলো না এখন এই জায়গাটা? আচ্ছা, এখন এই জায়গাটাও, এখানে আর কি কি আছে সেগুলো আমরা অ্যাড করব। এটা আমরা আর একটু ছোটো করে নিই, এটা বেশি বড় হয়। আচ্ছা, এই জায়গায় বসে দেবো, আগুনের মধ্যে বসলো। আর কি কি আছে ডিজাইনে, আর কি কি আছে দেখি একটু আমরা, কি কি আছে? বাই নাও, তারপরে সুপার ডিসকাউন্ট নাকি এটা? হ্যাঁ, শুধু এটা দেখাই, তারপরে 50% ডিসকাউন্ট। এগুলো কী কী আছে, এগুলো ডিজাইনগুলো আপনারা দিবেন। তারপর অর্ডার নাও, এগুলো লিখবেন। এখানে আমরা আর একটু ডিজাইন দিতে পারি, সেটা হচ্ছে হলো আপনাদেরকে দেখাই আর একটু কি ডিজাইন দেওয়া যায়। এই যে এইটা একটা দেওয়া যেতে পারে, এটাও কপি মেস করলাম, এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। আরও কাজ আছে, একদিন আবার এত কিছু নিতে পারবেন তো? আচ্ছা, এইটা আমরা একটু ছোট করবো, আরও এত বড় দরকার নেই।
এটা ছোটো করে এই জায়গা দেবো, ওই দেবো এই দিকে দিই, আগুনের ভিতরে থাকলো এটা। ওই দিলে ভালো লাগে সেটা একটু দেখি আগে। এটা এই জায়গার থাক। আচ্ছা, এটা দিয়ে আমরা কি করব, এখানে একটু কাজ করতে হবে। এটা কোন লেয়ারে আছে একটু লেয়ারটা দেখে নেই। এই লেয়ারে, তাই না? এখান থেকে আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গ্লোসিয়ান ব্লার করে দেবো। এটা দিয়ে এটা আমরা একটু ব্লার করে দেবো, এই যে এইরকম থাকবে এটা। আচ্ছা, এখানে আরও কাজ করতে হবে। আমরা কিছু মরিচ নিয়ে আসবো এই জায়গায়, লাল মরিচ। আচ্ছা, এখান থেকে আমরা ছবির থেকে ক্লিক করে এই যে এটা দেবো, এটাও দেওয়া যায়। দেন এখান থেকে আবার কপি ইমেজ, এখান থেকে আচ্ছা আমি যদি ডাইরেক্ট নিয়ে যাই দেখি কেমন দেখা যায়। এটা নেওয়ার পর এটা যদি আমি মুড চেঞ্জ করে দিই, আবার বিজি হয়ে গেছে। মুড চেঞ্জ করে দিলেও ঠিক ভালো হয় না, স্ক্রিন মুড করে দিই দেখি। এটা রিমুভ বিজি করাই লাগবে। এটা মোট কথা আমাদের কাজ শিখলে আমাদের ডিজাইনটা যেভাবে হোক করতে হবে আর কি। এমনি কি দিবে? আচ্ছা, এখন আমরা আবার এখান থেকে তারও বেশি। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা এইভাবে ঘুরাই দিলাম। এটা একটা দিলাম, কন্ট্রোল জে দিয়ে আবার একটা এদিকে নিয়ে আসলাম, এখানে আরেকটু ছোট করে দিলাম, আর একটা দিলাম এই যে এই জায়গায়। হ্যাঁ, আচ্ছা, এই যে এইখানে এই আগুনের ভিতরে একটা দিলাম। কই যাচ্ছেন স্যার? একটু কথা বলতে চাইলো আপনার সঙ্গে। ক্লাসটা শেষ করে যান নাকি? আচ্ছা, ঠিক আছে, চলে যান। আচ্ছা, এইখানে আরেকটা আমি, এটা আমি যদি ভার্টিক্যাল করে দেই, কন্ট্রোল টি, জাস্ট এখান থেকে ভার্টিক্যাল, তা তো ভালো লাগে না। আচ্ছা, এইখানে আরেকটা দিলাম, বেশি বেশি হয়ে গেছে তাই না? আচ্ছা, এখান থেকে আমি আরেকটা দিতে পারি, এই যেটা দিতে পারি। কথা হচ্ছে আমাদের যেন পোস্টারটা একটা ডিজাইন হয়, আরও ডিজাইন করা যাবে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি আর কি। আচ্ছা, এখান থেকে একটা দিলাম, দেওয়ার পর এটাও টানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই যে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা কই দেবো? আচ্ছা, এটা কই দেবো? এই জায়গার দিই এটা নাকি? এটা এই জায়গার দিই, কালার আসবে 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 না কেন? এটা দিই কই? এটা এই যে ছোটো করে এই জায়গার দিই। ঠিক আছে, দিয়ে এগুলো হচ্ছে গ্লোসিয়ান ব্লার করে দেবো। এখান থেকে ফিল্টার, আসসালাম স্যার, ফিল্টার থেকে গ্লোসিয়ান ব্লার, এগুলো দিয়ে এইরকম করে মানে ব্লার করে দেবো। এগুলো সবগুলো যেন একটু অন্ধকার দেখা যায়, এটার সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে যেন মিশে যায় একবারে, তাই না? এখান থেকে এটা বাড়িয়ে দিলাম আরও, এটাও বাড়িয়ে দিলাম আরও। এখান থেকে মুড চেঞ্জ করে দিলাম, এখান থেকে মাল্টিপল করে দিলাম, দিয়ে এটাও একটু, এটা ফিল্টার থেকে গ্লোসিয়ান ব্লার। ঠিক আছে, তারপরে এটাও এখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গ্লোসিয়ান ব্লার। বুঝতে পারছো? এখন একটা সুন্দর লাগতেছে না? এখন এই জায়গা তুমি যে অর্ডার নাও যে যে টেক্সটগুলো আছে, এই লেখাগুলো সুন্দর করে লিখে দিলে, যেখানে যেটা সুন্দর লাগবে এইভাবে দিলে মোটামুটি একটা ধরো পোস্টার, একটা ডিজাইন হলো, একটা রেস্টুরেন্টের পোস্টার ডিজাইন হলো। ঠিক আছে, পারবে? এইভাবে কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা।